আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমরা এই বাসাটা ছেড়ে চলে যাব। খুবই মন খারাপ। এই ফ্রিজটা অনেক বড়, কিভাবে নামাবে তাই ভাবতেছে। আমি কিছুটা গোছগাছ করে গোছল করে বোরকা নিয়ে চলে যাইতেছি বাড়িওয়ালা আপার বাসায় ৪ তলাতে। সে আজকে আমাদের দাওয়াত দিয়েছে। আমি বলছিলাম আপা ঝামেলার দরকার নেই, শোনে নাই। দাওয়াত যেহেতু দিয়েছে যেতে তো হবেই। নামতেছিলাম আর ভাবতেছিলাম এই প্রিয় জায়গাটা ছেড়ে চলে যাব। কত আড্ডা দিয়েছি, সবাই মিলে অনেক খাওয়া-দাওয়া করতাম। সবকিছু মিলে অনেক একটা আনন্দর জায়গা ছিল। তারপরেও চলে যেতে হবে, কিচ্ছু করার নেই। ওই যে নিচে আমাদের গাড়িটা দেখা যাইতেছে, কিছুটা মাল উঠানো হয়েছে। যাই হোক, এখন আপার বাসায় চলে আসছি। আপার বাসায় যে কত আড্ডা দিতাম আমি, বৌদি আর আপা। এই সোফাটা বসলে আর উঠতে মনে চাইতো না, শুধু আড্ডা আর আড্ডা। আর যখন খালু আর খালাম্মা আসতো তখন তো কোনো কথাই নেই। খালু আমাকে খুব ভালোবাসতো, আমিও খালুকে খুব সম্মান করতাম। কারণ আমার আব্বা ৩ মাসের সময় মারা গেছে। তার আদর ভালোবাসা পাই নাই। যদি কেউ ভালোবেসে থাকে তারপরে সেটা আমার খালু। খালু আমাকে অনেক স্নেহ, আদর, ভালোবাসা দিয়ে রাখতো। চলে আসাতে খালু অনেক কষ্ট পাইছে। সে আমাকে একটাই প্রশ্ন করছিল বাসা ছাড়ার পরে, "তুমি যে এত তাড়াতাড়ি চলে যাবা এটা আমি ভাবতেই পারি না। যাই হোক চলে যাচ্ছ, ভালো থাকবা আর বেড়াতে আসবা।" খালুর কথাটা শুনে আমার খুবই খারাপ লাগছিল। আপা আমাদের জন্য অনেক কিছু আয়োজন করছিল। গরুর মাংস, ডিম, মুরগি, তারপরে ছালাদ, পোলাও। যাই হোক কোনোমতে দুটো খেয়েছি। খাওয়ার মুড মাসান্ত একদমই নাই। খাওয়া-দাওয়া সেরে দেখতে আসলাম কতটা মাল উঠানো হয়ে গেছে। প্রায় শেষের দিকে। একটু পরে আমরা রওনা দিব। এই শহরটা আমার কাছে অনেক অচেনা হয়ে যাবে একদিন। কিচ্ছু করার নেই। এখন ছেলে আর ছেলের বাবা সব রেডি করে চলে আসছে আপার বাসায় খাইতে। তারপরে সবকিছু কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়ছিলাম। আসার সময় আপা, বৌদিকে আর রোজার আম্মুকে রেখে আসতে আমার এত কষ্ট হয়েছে কি বলবো। ওরাও যেমন কান্না করছে, আমিও অনেক কান্না করছি। আসলে ওগুলো তো আর ভিডিও করা যায় না। ভিডিও করার মুড বসানো থাকে না। খুবই কষ্ট পেয়েছি। আর ওরাও অনেক কষ্ট পেয়েছে। যাই হোক আলহামদুলিল্লাহ আমরা ফেরিঘাটে পৌঁছে গিয়েছি। আমাদের গাড়ি ছাড়ছিল সন্ধ্যার একটু আগে। ঘাটে এসছি অনেক আগে, কিন্তু এসে দেখি একটা ফেরিও নাই। বসে আছি তো বসে আছি। অনেকক্ষণ পরে এই ফেরিটা আসছিল। এসে কি নাটক শুরু করেছে, ওইখানে দাঁড়িয়ে আছে সে আধা ঘন্টা নদীর মাঝখানে। সে ঘাটেই লাগে না। যাই হোক অনেক চিল্লাপাল্লা করার পরে ঘাটে আসছিল। এসে আবার কি সে যাবে না। এই তো মানুষের মাথাটা গরম হয়ে গেছে, প্রায় এইভাবে আধা ঘন্টা রাখছে। তারপর আবার নিচ থেকে বলে আচ্ছা সবাই উঠেন। উঠার পর আবারও ছাড়ে না। কেন রে ভাই, এত কাহিনী কেন? এই পদ্মা সেতুটা হওয়ার পরে তারা এমনই শুরু করেছে। যেহেতু আমি নবীনগর থাকি, আমার একটু ফেরি পার হয়ে যশোরে যাইতে সুবিধা হয়। তার কারণে আমি এইভাবেই আসি। আমি কয়েকবার এই ঝামেলার কারণে ট্রেনে উঠে ঢাকাতে গেছি আইছি। আসলে ওইখান থেকে নবীনগর আসা অনেক টাফ ব্যাপার। জ্যামে বসে থাকতে অনেক কষ্ট হয়। তার কারণে আমি ফেরিতে সুবিধা মনে করি এভাবে যাই। মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ নতুন বাসাতে এসে পৌঁছে গিয়েছি। সকালবেলা এমন একটা পরিবেশ দেখলাম নতুন বাসাতে, খুবই ভালো লাগছিল। গ্রামও না শহরও না। ইস, ভাগ্য কত ভালো, শুভাকাঙ্ক্ষী হয়ে এসেছে বাসাতে। এসে দেখি বিয়ের গেট সাজানি। খুবই ভালো লাগছিল, আনন্দ লাগছিল। এসেই যদি একটা বিয়ে খাওয়া যায় কেমন লাগবে বলেন তো। আসার পরপরই বাড়িওয়ালা ভাবি এসে দাওয়াত দিয়ে দিয়েছে। এই যে আমার বাসাটা, পুরো বাসাটা ভিডিও পরে দিব, সবাই দেখবেন। ওই যে গাড়ি থেকে সব মাল নামানো হইতাছে। আর সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।